নির্বাচন কমিশন ইসি সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করা হয়েছে। একই সঙ্গে ইলেকটোরিয়াল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে এসব পদের নিয়োগের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালনা ও নির্বাচন পরিচালনা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনকেও এটি একটি পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তার নিজস্ব ক্যাডার, সার্ভিস ও লোকবল থাকা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, সংবিধানে ১২৬ অনুচ্ছেদের স্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাহী বিভাগ তাকে সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে দেখা যায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বই নির্বাহী বিভাগের হাতে তুলে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এরা সংবিধানের চরম লঙ্ঘন। রিটের নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার, সার্ভিস গঠন ও ইলেকটোরিয়াল সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনে শুধু নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশন ও সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে এর রিট হাইকোর্টের কোনো বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। নিউ মার্কেট সহ আশপাশ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। সকাল থেকে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন 7 কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে 3 দফা আলোচনার পরেও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ কারণে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।